আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের একটা বাচ্চার প্লাস্টার করা দেখাবো। আবার এই বাচ্চাটি পড়ে যেয়ে তার কোনো জয়েন্টে ব্যথা পায় এবং কোনো জয়েন্টে ব্যথা পাওয়ার পরে কোনো জয়েন্ট অনেক বেশি ফুলে যায়। তো ওর আসলে ফাইশিয়াল ইনজুরি, ডিসটাল নিউরাস হয়েছে, সাথে অনেকটা হালকা একটু ক্র্যাক আছে সুপারমেন্টাল রিজিয়নে। তো আমরা ওর এটা লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। লং আর্ম ব্যাক স্ল্যাপ দিলেই ওর ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো লং আর্ম ব্যাক স্ল্যাপ আমরা কীভাবে দিই চলুন দেখে আসি। কোনো বাইরে ছেড়ে দাও। এই ছাড়ো না এটা। ছেড়ে দাও। এই বেলা ধরো। শেষ। বসা কিছু বসা তুমি ধরো এখানে ধরো আর সেরকম প্লাস্টার করে রাখি একটু পড়ুক, পানি পড়ুক। এনে দিয়েছি তো স্যার। শেষ। শেষ। ছেড়ে দাও, কিছু করতে হবে সোজা করা, সোজা করে রাখো, আঙ্গুলগুলো সোজা করে ধরো। এটাকে তো এনে দিচ্ছে উপর থেকে এনে দাও। ব্যথা বেশি পাইছ? হ্যাঁ পাইছো? খালি ইঞ্জেকশন দেওয়ার সময় না একটু শোনা ব্যথা পাইছে, আর তো ব্যথা দিয়ে তো ও আবার একবারের সাথে সাথে মুখে মুখে বলে দিই যেটা সত্যি। যখন স্কুলে যায় না, মাস্টারকে বললো আপনি যদি আমাকে মারেন আর আসবো না, মানে এমন ভাবে বলবো স্যাররা এবারে আরো কাছে নেই, ওর কথাবার্তা এতে অন্যরকম। সাইকেলটা চালাইছে যে সিএনজি আসছিল কেন? তো তুমি ব্যথা পাইছো কেন? তুই ব্যথাটা পাইছো শেষ। এভাবেই আমরা বাচ্চাদের লং আর্ম
এক্সট্রা দিয়ে দিই। বাচ্চাদের প্লাস্টার করার সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এলবো জয়েন্টে কিন্তু অনেক বেশি টাইট দেওয়া যাবে না। এলবো জয়েন্টে যদি অনেক বেশি টাইট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। তো এই জন্য বাচ্চাদের ফ্র্যাকচার জনিত কারণে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।